তাথই কেন? ফোন করে আমাকে শাসাচ্ছিল, হুমকি দিচ্ছিল, সাবধান করছিল। সেজন্য আমি যেন মেগা ফাইনালের মঞ্চে না পৌঁছাই। যমুনা, ও তোমাকে ভয় পেয়েছে। যাকে চলুন এবার যাওয়া যাক। চলো। যমুনা, তুই জানিসও না যে এই গাড়ি কার? যে লোকগুলো তোকে নিতে এসেছে, তোকে যে তারা কোথায় পৌঁছে দেবে তুই জানিস না। তুই জীবনে মেগা ফাইনালে পৌঁছাতে পারবি না যমুনা, জীবনে পৌঁছাতে পারবি না। তাথই জিতবে, তাথই জিতবে আর ওয়াক ওভার পেয়ে যাবে। আর রায়বাড়ির বউ যে রাস্তায় কোথায় মরে পড়ে থাকবে কেউ জানে না, কেউ জানে না। তুই পৌঁছাবি না যমুনা, তুই কিছুতেই পৌঁছাবি না। এই বাড়িতে এখন এ বাড়ির নতুন বউ শাসন করবে, আরজা চৌধুরী, নকল বউ। হ্যাঁ, গাড়ি আমি পাঠিয়ে দিয়েছি। না, ওই আরজা দিদিমণি যেভাবে সব ব্যবস্থা করে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাতে কেউ বুঝতে পারবে না যে ওটা প্রোটেকশনের গাড়ি নয়। না না, প্রোটেকশন, আরে প্রোটেকশনের, আরে যারা ওই চ্যানেলে ওই সব কাজ টাজ করে না, হ্যাঁ, আরে বুঝাতে পারছি না কেন, ওই রিয়েলিটি শো করে না, সেই প্রোটেকশনের লোক। আমি তাদের কথাই তো বলছি গো। ভূষণদা, কি হয়েছে? ভূষণদা, গাড়ি পৌঁছে গেছে। মুছে গেছে? এইবার পাখি টোপ খেলে হয়। টোপ? টোপ কেন খাবে না? আরে ও খুব ধরিবাজ মেয়ে। একবার যদি ওদের ফোন করে, মানে ওই প্রোটেকশনের লোকের কাছে যদি ফোন করে একবার ও জানতে চায় যে গাড়ি পাঠানো হয়েছিল কিনা, ব্যাস, তাহলে তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। না না, সে ভয় নেই। আমার মনে হয় কি জানিস, আরজা দিদিমণি যেভাবে সাজিয়ে গুছিয়ে সব পাঠিয়ে দিয়েছে, তাতে কেউ বুঝতে পারবে না ভগবানেরও অসাধ্যি। কালী, এই তোর লোকজন সব তৈরি তো? সব তৈরি ভূষণদা। চার রাস্তার মোড়ে যেই গাড়িটা আসবে, আমি গাড়িটাকে ঘুরিয়ে দেবো। সোজা চলে গেলে স্টুডিও, আর ডান দিকে গেলে তুমি আমার কাছে। যেই আমার কাছে আসবে, তুলে নিয়ে যাবো ওই গ্রামে। সেই গ্রামে যেখান থেকে অশ্বরো। এই যমুনা, তুই কম্পিটিশনে ঢাক বাজাবি না? ঢাক বাজাবি না? কালী, ঢাকটা এনেছিস? হ্যাঁ, ভূষণদা, ঢাক তো নিয়ে এসছি। নিয়ে এসেছিস? হ্যাঁ। যমুনা ঢাক বাজাবে, যমুনা ঢাক বাজাবে, আমি ওর হাতে মারবো। যমুনা ঢাক বাজাবে, আমি ওর হাতে মারবো। যমুনা ঢাক বাজাবে, আমি ওর হাতে মারবো। যতক্ষণ ওর হাতটা ভেঙে গুঁড়িয়ে দিতে পারছি, আমি মারবো। আমি মারবো। তারপর যমুনার পাটা ভেঙে রাস্তায় ফেলে দেব। ঝুঁকি নিও না ভূষণদা, নদীতে ফেলে দাও, কুমিরে কামড়ে টেনে নিয়ে চলে যাক। ও বেঁচে থাকা মানে বিপদ। ওর বেঁচে থেকে কোনো লাভ নেই, ও বিপদ। খুব শিয়ানা মেয়ে, ওই মাছের জান একেবারে, খুব শিয়ানা।
যমুনা শেয়ানা, যমুনা টি দিয়ে যা, যমুনা টি দিয়ে যা। আরে কি আশ্চর্য, গাড়িটা এভাবে দাঁড়ালো কেন? ম্যাডাম আমি দেখছি। কি ব্যাপার? ম্যাডাম সামনে প্রেসের গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা কিছু প্রশ্ন করতে চান না। সেটা এখানে কেন? অনুষ্ঠান মঞ্চে পৌঁছে গেলেই তো হয়। আসলে ওদের অন্য কোনো অ্যাসাইনমেন্ট আছে, তাই প্লিজ। আচ্ছা। তো সেই তেজ এখন কোথায় গেল? ওই হাত দিয়ে তুই আমাকে মেরেছিলিস, এবার ওই হাত তুই আর নাড়াতে পারবি না। তুই নাকি প্রতিযোগিতা করবি দেশ দশের সঙ্গীত বাবুর রায়বাড়ি, মুখ উজ্জ্বল করবি। ঢাকে বোল বাজাবি, বাজিয়ে দেখা না। বাজা বাজা বাজা। তোর হাতে অনেক দম ছিল যে। হাত ছাড়ুন, হাতটা ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন হাতটা। হ্যালো যমুনা, তুমি তুমি কোথায়? আমরা কখন পৌঁছে গেছি, তোমাকে দেখছি না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, তুমি কোথায়? ছোট করতে বাবু, যমুনা, যমুনা, যমুনা।
ফাইনালে। এসো না। ভয় পেয়েছো? এই, আমি ভয় পাই না, আমি ভয় পাই না। শুধু তোমাকে একবার সাবধান করার জন্য ফোনটা করলাম। পরে বলো না কিন্তু যে তাথই তোমাকে সাবধান করে। তুমি আমাকে জানো না যমুনা, জানো না তুমি আমাকে। আমি জেতার জন্য সবকিছু করতে পারি, সব। আর এই গেমটা তো আমাকে জিততেই হবে। জিততেই হবে। এবার আমরা ডেকে নিচ্ছি আরেক ফাইনালিস্ট তাথইকে। যমুনা, যদি হেরে যাস তাহলে কিন্তু এ বাড়িতে আর ফিরবি না। বাবা, তোর হেরে যাওয়া মানে কিন্তু আমার সম্মান হানি। আর আমার সম্মান হানি যে করবে সে আমার বাড়ির চৌকাট টপকে আর আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। তোর হেরে যাওয়া মানে কিন্তু আমার সম্মান হানি। আর আমার সম্মান হানি যে করবে সে আমার বাড়ির চৌকাট টপকে আর আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না। তোর হেরে যাওয়া মানে কিন্তু আমার সম্মান হানি। আর আমার সম্মান হানি যে করবে সে আমার বাড়ির চৌকাট টপকে আর আমার বাড়িতে কোনোদিন ঢুকতে পারবে না।
নাকি সে বাড়ির বউ, তাই তার সব কিছু মাফ। আর বাড়ির মেয়েদের সাথে আপনি স্তব্ধ হও, স্তব্ধ। আর একটা কথা বললে আমি কিন্তু দরওয়ান দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। প্রাচীন দেখেছো কখনো? প্রাচীন, আমি শুধু বাজি, আমি শুধুমাত্র এই বাড়ির বউ নই, আমি একজন মেয়ে, নারী। তুমি নারী সত্ত্বাকে অপমান করেছো। একজন নারী হওয়া সত্ত্বেও আমার নারী সত্ত্বাকে অপমান করেছো তুমি, আমার পরিবারকে অপমান করেছো তুমি, আমার শ্বশুরমশাই মানে কেদার রায়কে অপমান করেছো তুমি। তাই ভুলেও পরবর্তীকালে এবারে চৌকাট তুমি টপকাবে না। আর যদি টপকাও তাহলে কি? বাকিটা ইতিহাস হয়ে যাবে। এইবার ঘোষণা হতে চলেছে তাল দ্য রিদমের চ্যাম্পিয়ন কে হবে। পপুলার ভোট এবং জাজেস চয়েসের চ্যাম্পিয়ন হলো যমুনা রাখি। কে? মিষ্টি মুখ করে নাও। রায় পরিবারের সম্মান তাদের পুত্রবধূ রক্ষা করতে পেরেছে, তাই মিষ্টি বিলি করা হচ্ছে। এরপর কাঙালি ভোজন হবে, তারপর বড় করে মহোৎসব হবে। তুমিও মিষ্টি নাও, মিষ্টি খাও। তুমি বা বাকি থাকো কেন? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছেন কেদার রায়। না, তোমার ভুলটা ধরিয়ে দিতে এসেছি। তুমি যে হেরে গেছো সেটা মনে করিয়ে দিতে এসেছি।
বাবা আপনি? তোমরা সবাই এখনো জেগে আছো? হ্যাঁ বাবা, আসলে রাত হয়ে গেছে তো ঘুমোতে যাচ্ছিলাম, তখনই বাবা আমি 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 ওদের সবাইকে তুলে নিয়ে এসেছি। আচ্ছা বাবা আপনিই বলুন, আজকে রাতে কোনোভাবে ঘুম হয়? আজকে কোথাও আমরা হই হই করবো, পার্টি করবো, নাচ গান করবো, তাই আমরা সবাই মিলে পার্টি করছি। মা আসেননি, বাকি তো আমরা সবাই আছি। বাই দ্য ওয়ে, আপনি এত রাতে? আপনি এত রাতে? না, আসলে সামনের বাগানে একটু হাঁটতে গিয়েছিলাম, রাতে ঘুম আসছিল না তো, তাই। দাদা, তুমি হঠাৎ বাইরে বাগানে হাঁটতে গিয়েছিলে? না মানে আমি তো কোনোদিন দেখিনি যে তুমি বাইরে বাগানে ঘুরছো বা হাঁটছো, তাই জিজ্ঞেস করলাম আর কি। কেন, এখন থেকে বাগানে যেতে গেলে কি তোর পারমিশন নিয়ে আমাকে যেতে হবে? এই দেখো, পারমিশনের কথা উঠছে কেন? পারমিশন কেন লাগবে? মানে তোমার শরীর ঠিক আছে কিনা, মানে ডাক্তার ডাকতে হবে? আমি সম্পূর্ণ সুস্থ আছি। ও, আমি কোথায় আন্দাজ করতে পারছি। বাবা আপনি কোন বাগানে গেছিলেন? যমুনা! হে যমুনা, তুই কি বলছিস এসব? হ্যাঁ, কি বলছিস? তো স্পর্ধা তো কম নয়। তুই কাকে কি বলছিস? বাগানটা কোথায় মানে কি জানিস তুই? তুই কি বলার চেষ্টা করছিস? দাদা কি অন্য কোথাও গেছিল, তুই এটা বলছিস? দাদা কোথায় যেতে পারে? বল কোথায় যেতে পারে? বড় পিসি, আপনারও এটা আন্দাজ করা উচিত ছিল যে বাবা ঠিক কোথায় যেতে পারেন। ঠিক আছে, তাহলে তুই বলে ফেল। তুই বলে দে যে দাদা কোথায় গেছিল। চুপ করে থাকছিস কেন? বলে দে। না না বড় পিসি, এটা আমার সঙ্গে বাবার একটা অন্যরকম বোঝাপড়া। প্রাচীর দেখেছো কখনো? প্রাচীর, আমি শুধু বাজিয়ে নই, আমি শুধুমাত্র এ বাড়ির বউ নই, আমি একজন মেয়ে, নারী। তুমি নারী সত্ত্বাকে অপমান করেছো। একজন নারী হওয়া সত্ত্বেও আমার নারী সত্ত্বাকে অপমান করেছো তুমি, আমার পরিবারকে অপমান করেছো তুমি, আমার শ্বশুর মশাই মানে কেদার রায়কে অপমান করেছো তুমি। তাই ভুলেও পরবর্তীকালে এবারে চৌকাট তুমি টপকাবে না। আর যদি টপকাও তাহলে কি বাকিটা ইতিহাস হয়ে যাবে। পপুলার ভোট এবং জাজেস চয়েসের চ্যাম্পিয়ন হলো যমুনা কাকি। আমায় কেন ফোন করেছো?
কেন ফোন করেছো আমায়? আমি তোমার কথাই ভাবছিলাম। চ্যাম্পিয়ন হলো যমুনা, আর তুমি তার কথা না ভেবে আমার কথা ভাবছো কেন? কেন? আমি তো হেরে গেছি, হেরে গেছি তো আমি। I'm defeated, জানো না তুমি? ঠিক তাই। সেই জন্যই আমার মনে হচ্ছে তুমি হারটা মন থেকে মেনে নিতে পারোনি, আর তাই তুমি ক্ষতি করার চেষ্টা করবে। যে মানুষটার কাছে তুমি হেরেছ তার, যমুনা রায়ের। ঠিকই ধরেছ, ঠিক ধরেছ। আমার লক্ষ্য তো একটাই, ওই রায় বাড়ির ভিত নাড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। ভিত, তুমি ভূমিকম্প দেখেছ? আমি ভূমিকম্প অনুভব করেছি আমার জীবনে। তারপরে কি থাকে বলতো? চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। সেটাই তো দেখতে হবে ওই রায়বাড়িকে, সেটাই দেখতে হবে ওই রায়বাড়িকে। তার মাঝখানে যে আসবে, যে আসবে সেই শেষ, শেষ। সে কি তুমি হও না তোমাকে বলছি না?